ভোলা থেকে ছেলেকে নিয়ে ছুটে এসেছেন এই মা। মাত্র ১২ মাস বয়সী ছোট্ট মারুফ। হামের প্রথম ডোজ দেয়া থাকলেও প্রাণঘাতী এই ভাইরাস থেকে রক্ষা পায়নি সে। চিকিৎসা চলতেছে না, ইয়ার লাগে স্যালাইনও দিতে পারে না, শুরু করতে পারে না, আর রোগ পাইতেছে না। হঠাৎই এক শিশুর অবস্থা অবনতি। দ্রুত নেবুলাইজার দিয়ে তাকে পাঠানো হয় আইসিইউতে। এমন গুরুতর অবস্থায় এই মুহূর্তে আইসিইউতে ভর্তি আরও ৪১ জন রোগী। রাজধানীর মহাখালী ডিএনসিসি কোভিড ডেডিকেটেড হাসপাতালের চিত্র এটি। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা হাম রোগীর চাপ সামলাতে হিমশিম খাচ্ছে হাসপাতালটি। ঈদের আগ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে এসেছে ৩০২ জন রোগী, যার মধ্যে বুধবার সকাল ৯টা পর্যন্ত ২৪ ঘন্টায় ভর্তি হয়েছেন ৬৮ জন। বেশিরভাগই ৭ মাস থেকে ২ বছর বয়সী শিশু। ১০৪-৫ জ্বর আসতো, ডোজ ইউজ করতাম, ডোজের পরেও আধা ঘন্টা পরে আবার জ্বর আসে। বলছে যে ওষুধ মেশাতে খাওয়ান ভালো হবে, কিন্তু ২ দিন বাসায় রয়েছে কিন্তু কোনো পরিবর্তন আসে না। ডাক্তার এখন ওষুধ দিতেছে, এদের দেওয়ার যে হামগুলো আর কি মরে যেতেছে। কেবল শিশুই নয়, ২০ থেকে ৩০ বছর বয়সী প্রাপ্ত বয়স্কদের মধ্যেও দেখা যাচ্ছে হামে সংক্রমণ। একই উপসর্গে আক্রান্ত হচ্ছেন তারাও। প্রচুর চুলকায় ব্যথা, তো আর জ্বরটা একবার আসে আবার চলে যায়। হামও ওর শরীরের চাই ৬ দিন ছিল, ৬ দিন পরে সেটা আস্তে আস্তে একটু কালো ধরনের দাগ হয়ে গেছে। চিকিৎসকরা বলছেন ঘনবসতিপূর্ণ এলাকায় সংক্রমণ বেশি ছড়াচ্ছে। বিশেষ করে ৯ মাসের কম বয়সী শিশুদের ঝুঁকি সবচেয়ে বেশি। টিকা একটা ডোজ নিয়েছে অথবা ডোজের একটা ডোজও নেয়নি, শিশু বাচ্চাগুলোই আমরা আসলে সবচেয়ে বেশি পাচ্ছি। জনসমাগমপূর্ণ জায়গাগুলো থেকে একটু আলাদা রাখতে, কোনো দাওয়াতে, কোনো মার্কেট বা পাবলিক যে প্লেসগুলো আছে সেগুলো থেকে যতটুকু সম্ভব দূরে রাখতে। এদিকে বাংলাদেশ শিশু হাসপাতালে গেল ৩ মাসে হাম সংক্রমণ নিয়ে ভর্তি হয়েছে ১৩৮ জন রোগী। এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৮২ জন। গেল ৭ দিনে মারা গেছে ৩ জন রোগী। ভর্তি হয়েছে আমাদের এই পর্যন্ত, এই গত ৩ মাসে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ ধরি এই পর্যন্ত ১৩৮টা রোগী ভর্তি হয়েছে। এখন এই মুহূর্তে ভর্তি আছে আমাদের ৫৬ রোগী। এদিকে সচিবালয়ে এক ব্রিফিংয়ে স্বাস্থ্যমন্ত্রী জানান, হামের প্রকোপ ঠেকাতে রোববার থেকে শুরু হচ্ছে জরুরি টিকাদান কর্মসূচি। আগামী ২ দিনের মধ্যে টিকা ও সিরিঞ্জ সংগ্রহ করে তা সারা দেশে পাঠানো হবে। কর্মসূচির আওতায় ৬ মাস থেকে ১০ বছর বয়সী শিশুরা এই টিকা পাবে। এছাড়াও প্রয়োজনীয় শয্যা ও ভেন্টিলেটর প্রস্তুত করার কথাও জানান তিনি। ভ্যাকসিন এবং সিরিঞ্জেস আমরা গ্রাম অঞ্চলে পাঠিয়ে দেবো ইনশাল্লাহ। রবিবার সকাল থেকে আমরা নিজেরা বিভিন্ন জায়গায় এটার উদ্বোধনী শুরু করবো ইনশাল্লাহ। যত ভয়াবহভাবে মিজেলস আমাদেরকে আক্রমণ করেছে, আমরা তার চেয়ে দ্রুত গতিতে কিন্তু অ্যাকোমোডেট করার চেষ্টা করেছি। ভেন্টিলেটর কালেক্ট করে আমরা সব জায়গায় ভেন্টিলেটরের ব্যবস্থা করেছি, যাতে করে ভেন্টিলেশন দেওয়া যায়, বাচ্চারা যাতে অক্সিজেন অভাবে মারা না যায়। টিকাদান কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সারা দেশে স্বাস্থ্যকর্মীদের সব ধরনের ছুটি বাতিল করা হয়েছে বলেও জানান স্বাস্থ্যমন্ত্রী। শাহরিয়ার জামান পুলক, এখন ঢাকা।